আবারও চলে এসেছি খুব সুন্দর একটি গল্প নিয়ে। আজকের ড্রামাটির নাম হলো আওয়ার বিউটিফুল সামার। মূলত এটি একটি ফ্যামিলি ড্রামা। আজকের গল্পটি যেমনই মজার তেমনই ইমোশনাল হতে চলেছে। আমার কাছে গল্পটি খুবই ভালো লেগেছে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। গল্পের শুরু হয় সুন্দর এক পরিবার দেখিয়ে, যেখানে 4জন যমজ বাচ্চা ছিল। সবার বড় আরিম, দেন দাউন, উরি আর সবার ছোট নারা। বাবা মা ওদের নিয়ে খুবই খুশি ছিল। এক জন্মদিনে ওদের জিজ্ঞেস করা হয় বড় হয়ে ওরা কে কী হতে চায়। আরিম বলে, আমি প্রেসিডেন্ট হতে চাই, যেন কোরিয়াকে আরও ভালো বানাতে পারি। দাউন চায় অনেকগুলো স্টিকার কিনতে। উড়ি চায় নিজের আলাদা একটি রুম হবে। তবে নারা বলে, আমাদের 4জনকে সামলাতে মায়ের অনেক কষ্ট হয়, তাই আমি চাই মায়ের ইচ্ছেটা পূরণ হোক। আর মা চেয়েছে ওনার বাচ্চাগুলো যেন সুস্থ মতো বড় হয়। কাহিনী কয়েক বছর পর যায়। সবাই এখন 19 বছরের হয়ে গেছে। সকাল সকাল আরিম জগিংয়ে যায়। কিছুক্ষণ পর ওদের বিল্ডিংয়ে ইয়রিম নামের এক মেয়ে শিফট হয়ে আসে। আরিম যখন জানতে পারে মেয়েটি ওদের প্রতিবেশী, আরিম ওর সাথে কথা বলতে চায়, ওর কাজে সাহায্য করতে চায়। তবে ইয়রিম বলে, অচেনা কেউ আমার জিনিস ধরুক, আমি এটা পছন্দ করি না, আর ওকে পাত্তা না দিয়ে চলে যায়। ওর আচরণে আরিম অবাক। ও বাবা মাকে জানায় পাশের ঘরে আজব এক মেয়ে এসেছে। দাউন জিজ্ঞেস করে মেয়েটা সুন্দর। বাবা বলে, সুন্দরী হলো তোমার মা, ঠিক আছে। দাউন একজন অ্যাথলেট। ও খাবার না খেয়ে জলদি জলদি স্কুলে যেতে থাকে। এ সময় ও ইয়রিমকে দেখে হাঁ করে তাকিয়ে থাকে। হঠাৎ ইয়রিম ওর দিকে তাকালে ও ঘাবড়ে পড়ে যায় আর একটি ছবির ফ্রেম ভেঙে ফেলে। দাউন ভয় পেয়ে ওকে সরি বলতে থাকে, আমি তোমাকে আরেকটি কিনে দিব। ইয়রিম বলে, দরকার নেই, এমনিতেও আমি এটা ফেলে দিব। এরপর উরিকে দেখানো হয়। বাবা মা ওকে খাবার খেতে বলে। উরিও না খেয়ে স্কুলে চলে যায়। আমরা জানতে পারি কোনো কারণে উরি এখন কথা বলতে পারে না, যেটা নিয়ে পরিবারের সবাই চিন্তায় ছিল। একটু পর ইয়রিম যখন কিছু নোংরা ফেলতে আসে, ওর মা ওর সাথে দেখা করতে আসে। এ সময় ও এখানে আরিমকে স্মোক করতে দেখে ফেলে। আরিমও লজ্জা পেয়ে যায়। ইয়রিমের মা বলে, তুমি এখানেই কেন আসলে? এর থেকেও তো কত ভালো জায়গা আছে। ও কিছুই বলে না। আমরা জানতে পারি আরিমের বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে। ওর মা এখন অন্য একজনকে বিয়ে করেছে, আর উনি এখন প্রেগন্যান্ট। এরপর ইয়রিম স্কুলে যায়। আরিম আর দাউন ওকে দেখে অবাক। ওরা সবাই একই ক্লাসে ছিল। আরিম হলো ক্লাসের টপার, সাথে ক্লাস প্রেসিডেন্ট। ক্লাস টিচার ওকে ডেকে বলে, তুমি এখনও ক্যারিয়ার ডিসিশন ফর্মটা ফিল আপ করনি কেন? তোমার ভাই উরি আর দাউনও এখনও করেনি, জলদি করে দিও। ও বলে, ঠিক আছে। উনি আরও বলে ইয়রিমকে স্কুলটা ঘুরে দেখাতে। আরিম যখন ওকে স্কুলটা দেখাচ্ছিল, ইয়রিম চলে যেতে চায়। আরিম বলে, তুমি বারবার এমন কেন করছো? আমি তোমাকে সাহায্য করতে চাচ্ছি, তুমি সব কিছুতেই কেন নিষেধ করছো? ইয়রিম বলে, আমি কি বলেছি আমার সাহায্য করতে? এই বলে ও চলে যায়। এ সময় দাউন ওকে দেখে তাকিয়েছিল, যার ফলে ও দৌড়াতেও পারে না। কোচ ওকে বকা লাগায়। এর আগে ও কয়েকবার গোল্ড মেডালও জিতেছে, তবে ইদানিং ওর মনোযোগই নেই। ইয়রিম ক্লাসে এসে দেখে ক্লাসে শুধু উরি বসে আছে। ইয়রিম জিজ্ঞেস করে, বাকি সবাই কোথায়? উরি ওর ফোন খুঁজছিল লেখার জন্য। তখনই শিন নামের মেয়েটি বলে, সবাই মিউজিক ক্লাসে গিয়েছে। আসলে গত 1 বছর যাবৎ উরি কথা বলতে পারে না। গত বছর কিছু হয়েছিল। ক্লাস শেষে আরিম আর দাউন উরিকে বলে, চল খাবার খেতে যাব। উরি ওদের নিষেধ করে চলে যায়। ইয়রিম এক রেস্টুরেন্টে আসে। এ সময় রেস্টুরেন্ট মালিকের মেয়ে আসে। লোকটি তার মেয়েকে খুবই ভালোবাসে। এসব দেখে ওর খুবই খারাপ লাগে, আর খাবার না খেয়েই টাকা রেখে চলে যায়। আরিম আর দাউন এটা দেখতে পায়। আরিম ওর পিছু এসে বলে, উনি তোমার বড়, তুমি কিভাবে এমন আচরণ করতে পারো? ও
ও বলে সব সময় ভালো সাজার নাটক করা কষ্টকর না। আরিম বলে মানে? ও বলে যে ছেলে ক্লাসের টপার, ক্লাস প্রেসিডেন্ট, সে প্রতিদিন জগিংয়ের বাহানায় স্মোক করতে যায়। তো বলো কে খারাপ, আমি নাকি তুমি? বেচারা আর কিছুই বলতে পারে না। ইয়রিম বাড়ি এসে দেখে এখানে ওর সৎ বাবা দাঁড়িয়ে আছে। উনি ইয়রিমের উপর চিল্লাচ্ছিল। উনি ভাবে ইয়রিম ওর মাকে জ্বালায়। ইয়রিম বলে আমি মাকে বলিনি এখানে আসতে। উনি বলে তোমার কারণে সারাটা জীবন আমার ওয়াইফ কষ্ট করে যাচ্ছে। ও বলে আমি কি করলাম? উনি বলে তুমি জন্ম নিয়েই ওকে কষ্ট দিচ্ছ। তুমি আশেপাশে না থাকলে আমাকে আর কিছু নিয়ে চিন্তা করতে হতো না। এখন তো আলাদা হয়েছ, তাই আমার ওয়াইফকে আর জ্বালিও না। এ সময় উরিও বাড়ি আসে, যার ফলে ও সব কথা শুনে ফেলে। ইয়রিমের মা যখন এখানে আসে, এই লোক এমন নাটক করে যেন উনি ইয়রিমের খবর নিতে এসেছে। ইয়রিম কখনো চায়নি ওর মায়ের সংসারে ঝামেলা হোক। ও মাকে কিছুই বলে না, আর কখনো এখানে আসতে নিষেধ করে চলে যায়। ওরা দুজন একসাথে লিফটে উঠে। ওরি দেখে ইয়রিম রুমে না যেয়ে ছাদে যাচ্ছে। ও ভেবে নেয় ইয়রিম আত্মহত্যা করবে। ও ভয় পেয়ে জলদি ছাদের দিকে যেতে থাকে। ওদিকে ইয়রিম ছাদে পৌঁছে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওর বাবা মা ভালোবেসেই বিয়ে করেছিল, কিন্তু ওর বাবা মাকে ধোঁকা দিয়ে অন্য এক সম্পর্কে জড়িয়ে গিয়েছে আর ওদেরকে ছেড়ে চলে গেছে। যাওয়ার সময় বাবা ওকে প্রমিস করেছিল প্রায় সময় ওর সাথে দেখা করতে আসবে, কিন্তু উনি কখনোই ওর সাথে দেখা করতে আসেনি। আমরা জানতে পারি আসলে ওই রেস্টুরেন্ট মালিকই হলো ইয়রিমের বাবা। ইয়রিম ওর বাবাকে দেখার জন্যই এই এলাকায় এসেছে, আর বাবা ওকে চিনতেই পারেনি। ও অনেক কাঁদছিল। বেচারি এত কষ্ট আর সহ্য করতে না পেরে নিজেকে শেষ করতেই যাচ্ছিল। তখনই উড়ি এসে ইয়রিম ইয়রিম বলে ডাকতে থাকে আর ওকে বাঁচিয়ে নেয়। ইয়রিম অবাক, কারণ উড়ি কথা বলছিল। উড়ি বলে তুমি কি সত্যি মরতে যাচ্ছিলে? কেন? ইয়রিম বলে এতে তোমার কি? উড়ি বলে তোমার মতো লোকদের আমি ঘৃণা করি। তুমি এভাবে মরতে চাচ্ছ? আর যারা তোমাকে নিয়ে চিন্তা করে একবারও তাদের নিয়ে ভেবেছ? তুমি এভাবে চলে গেলে তোমার কাছের মানুষজন কেমন অনুভব করবে একবারও ভেবেছ? ইয়রিম বলে যদি আমাকে নিয়ে চিন্তা করার মতো কেউ না থাকে, তাহলে কি আমি যা ইচ্ছে তাই করতে পারবো? উড়িওকে থামিয়ে বলে আমি করব। এখন থেকে আমি তোমাকে নিয়ে চিন্তা করব, তাই আর কখনো মরার চেষ্টাও করো না। ইয়রিম অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। রাতের বেলা ইয়রিম বাবার দেয়া ক্যান্ডিগুলো দেখছিল। এ সময় উড়ির মা ওকে তরমুজ দিতে আসে। ও বলে আমি তো একা থাকি, আমি এটা শেষ করতে পারবো না, আর তরমুজটা ফিরিয়ে দেয়। উনি অবাক হয় এটুকু মেয়েটা একা থাকে। পরদিন ইয়রিম স্কুলে যাওয়ার সময় দেখে উড়ি ওর জন্য দাঁড়িয়ে আছে। ইয়রিম জিজ্ঞেস করে কি করছো তুমি? ও বাহানা মেরে বলে আমি স্কুলে যাচ্ছি। ইয়রিম এজন্য আর কিছুই বলে না। এদিকে আরিম স্মোক করতে গিয়ে এখানে ইয়রিমের ফ্যামিলি ফটোটা দেখতে পায়। উড়ি এখানে ইয়রিমের পিছু পিছু স্কুলে আসে। ক্লাসে আসলে আরিম ওকে জিজ্ঞেস করে গতকাল আমার মায়ের সাথে তোমার দেখা হয়েছিল? ও বলে কেন, ভয় পাচ্ছ যে তোমার স্মোকের ব্যাপারটা তোমার মাকে জানিয়ে দিব? আরিম বলে এমন কিছুই না, আমি তো তোমাকে কিছু বলতে এসেছি। ইয়রিম বলে চিন্তা করো না, আমি কারো ব্যাপারে নাক গলাই না। এ সময় কিছু মেয়েরা ওদের একসাথে দেখে কথা বলতে থাকে। ওরা কি ডেট করছে? ওদের কিন্তু একসাথে ভালোই লাগছে। এটা শুনে গায়ং জেলাস হয়, কারণ ও আরিমকে পছন্দ করে। লাঞ্চ টাইমে ইয়রিম একা একা খাবার খাচ্ছিল। উড়ি এসে ওর সাথে বসে। এটা দেখে আরিম দাউন এখানে বসে। ওদের এই আচরণে ইয়রিম অবাক হয়। গায়ংয়ের তো হিংসে হচ্ছিল। ও সবাইকে বলে শুনেছি ইয়রিমকে আগের স্কুল থেকে বের করে দেয়া হয়েছে। এটা শুনে মেয়েরা ইয়রিমকে জিজ্ঞেস করতে থাকে সত্যি কেন? ইয়রিম বলে তোমার বান্ধবীকেই জিজ্ঞেস করো,
সে তো অন্যের ব্যাপারে কথা বলতে পছন্দ করে আর না খেয়েই চলে যায়। আরিম ওর পিছু যায়। ইয়রিম বলে, তুমিও আমাকে কথা শোনাতে এসেছ? আরিম বলে, তুমি এমনটা কেন ভাবছ? আমি অন্য কিছু বলতে এসেছি। ওই রেস্টুরেন্টের মালিক তোমার বাবা, তাই না? এটা শুনে ও চুপ হয়ে যায়। আরিম বলে, তুমি কেন এতটা ভালো? আমি যদি তোমার জায়গায় হতাম, আমার বাবা যদি আমাকে চিনতে না পারত, আমি তাকে এভাবে ছেড়ে দিতাম না। তুমি কি এঞ্জেল? তুমি কেন কিছু বলনি? ইয়রিম বলে, তুমি কিভাবে জানলে? ও বলে, আমি তোমাদের ফ্যামিলি ফটোটা দেখেছি। ইয়রিম বলে, তুমি ওনাকে আমার পরিচয়টা বলো না। তোমার স্মোকের ব্যাপারটা আমি সিক্রেট রাখবো, তুমিও আমার ব্যাপারটা সিক্রেট রেখো। আর ওকে দিয়ে প্রমিসও করায়। অন্যদিকে গায়ং যখন বাড়ি যাচ্ছিল, তখনই কিছু ছেলে মেয়ে ওকে ধরে জিজ্ঞেস করে, তোর ক্লাসেই ইয়রিম ট্রান্সফার হয়েছে, তাই না? তোদের স্কুলটা কোথায়? উরি ইয়রিমের পিছু পিছু বাড়ি যাচ্ছিল। ইয়রিম জলদি হাঁটলে উরিও জলদি হাঁটে। হঠাৎ ইয়রিম থেমে গেলে উরি ওর সাথে বাড়ি খেয়ে যায়। ইয়রিম বলে, সমস্যা কি তোমার? কেন আমাকে ফলো করছ? উরি বলে, আমি তোমাকে বলেছি এখন থেকে আমি তোমাকে নিয়ে চিন্তা করব। ইয়রিম বলে, তুমি ভয় পাচ্ছ আমি মরে যাব? আমার মতো মেয়ে যার কোনো পরিবার বন্ধু নেই, তারা এত সহজে মরে না। তুমি তো হাসি খুশি এক পরিবারে জন্মেছ, তুমি কিভাবে জানবে আমি কেমনটা অনুভব করি? তাই এসব নাটক বন্ধ করো। এই বলে ও চলে যায়। উরি ওকে ডাকতে থাকে। উপর থেকে আরিম আর দাউন ওর কথা শুনে অবাক। ইয়রিম সুপার শপে যায়। এ সময় শিনের সাথে ওর দেখা হয়ে যায়। ইয়রিম বলে, তুমি কেন বলেছ উরি কথা বলতে পারে না? ও তো কথা বলে। শিন বলে, সত্যি ও কথা বলেছে? যাক, ভালো হয়েছে। উরি কথা না বলার কারণে নারার পরিবার অনেক চিন্তায় ছিল। ইয়রিম জিজ্ঞেস করে, নারা কে? শিন বলে, উরির যমজ বোন। ইয়রিম বলে, নারা কি অন্য ক্লাসে? শিন বলে, 1 বছর আগে নারা আত্মহত্যা করেছে। এটা শুনে ও স্তব্ধ হয়ে যায়। ওদিকে দাউন উরির উপর চিল্লাচ্ছিল, তুই কথা বলতে পারিস, তাহলে কেন এতদিন কথা বলিসনি? তুই কি ভেবেছিস তুই একাই কষ্টে আছিস? বাবা মা আমরা সবাই কঠিন সময় পার করছি, তুই কারো সাথেই কেন কথা বলিসনি? আরিম ওকে থামানোর চেষ্টা করে, তবে দাউন উরিকে মারতেই থাকে। উরি কাঁদতে কাঁদতে বলে, আমি কিভাবে বাবা মাকে এই কথা বলতাম যে নারা আমার কারণে মারা গিয়েছে? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই দিন নারা উরিকে কিছু বলতে চাচ্ছিল। উরি বলে, এখন ক্লাসে যেতে হবে, পরে শুনব। এই বলে ও চলে যায়। নারা তো ওকে কিছু দিতেও চেয়েছিল। উরি যখন ক্লাসে ছিল, ওর কাছে বারবার কল আসে। দেন ও জানতে পারে নারা আত্মহত্যা করেছে। ওর পায়ের মাটি সরে যায়। সেখানে নারার ব্যাগ আর ছাতা পড়েছিল। এসব বলে উরি কাঁদতে থাকে। ওই দিন থেকে আমি গিল্টি ফিল করছি। আমি যদি ওই দিন নারার কথাগুলো শুনতাম, আমি যদি তখন না যেতাম, তাহলে হয়তো নারা ওই দিন মারা যেত না। আমি কেন নারার কথাটা শুনলাম না? আমার কারণেই নারা মারা গিয়েছে। ওরা 3 জন অনেক কাঁদছিল। তখনই হলুদ ছাতা নিয়ে কেউ এখানে আসে। এক মুহূর্তের জন্য 3 ভাইয়ের মনে হচ্ছিল ওদের বোনটা ফিরে এসেছে। যদি নারা ফিরে আসতো, তাহলে হয়তো এবার ওরা নারার সব কথা শুনত। কিন্তু সেটা আর কখনোই সম্ভব না। এখানে এসেছে ইয়রিম। ইয়রিম ওদের সব কথাই শুনেছে। আজ ইয়রিম ওদের সাথে হেসে কথা বলে আর ওদেরকে আইসক্রিম দিয়ে চলে যায়। ওরা অবাক হয়ে ইয়রিমকে দেখছিল। সন্ধ্যা হয়ে গেছে, ছেলেরা এখনও ফিরে আসেনি। এজন্য মায়ের অনেক চিন্তা হচ্ছিল। আসলে নারা মারা যাওয়ার পর থেকেই মা সবসময় একটু বেশি চিন্তা করে। বাবা বলে, একটুই তো দেরি হয়েছে, ওরা চলে আসবে। দীর্ঘ 1 বছর পর 3 ভাই একসাথে ছিল। উরি বলে, নারা কিভাবে আমাদের বিদায় না দিয়েই চলে গেল? আরিম বলে, ও কি আমাদের জন্য কিছুই রেখে যায়নি? দাউন বলে, আমি পুরো ঘরটা খুঁজেছি, কিছুই পাইনি।
অনেক রাত করে ওরা লুকিয়ে লুকিয়ে ঘরে আসে। তখনই মা লাইট অন করে ফেলে। বাবা মা তো ওদের বকতে থাকে, কি হয়েছে তোমাদের, মারামারি করেছ? এ সময় উরি বলে, মা আমার ক্ষুধা পেয়েছে। উরিকে কথা বলতে দেখে বাবা মা দুজনই খুশিতে কেঁদে ফেলে। ইয়রিম উরির ব্যাপারে ভাবছিল। ও না বুঝেই উরিকে কত কথা শুনিয়েছে, ওর খুবই খারাপ লাগছিল। দাউন উরিকে বলে, তুই এতদিন আমাদের সাথে কথা বলিসনি, ইয়রিমের সাথেই কেন কথা বলেছিস? উরি বলে, ও নাড়ার মতো। ও একদিন ছাদে দাঁড়িয়ে কাঁদছিল, হয়তো ও কিছু করার চেষ্টা করেছে। এটা শুনে ওরা সবাই চিন্তায় পড়ে যায়। পরদিন ইয়রিম স্কুলে যাওয়ার সময় দরজাটা খুললে এরা তিনজন ছিটকে পড়ে। আসলে ওরা শোনার চেষ্টা করছিল ইয়রিম আবারও কিছু করে নাকি। ওদের আচরণে ইয়রিম অবাক, ওরা তো লজ্জা পেয়ে যায়। এরপর ওরা ইয়রিমের পিছু পিছুই স্কুলে যেতে থাকে। উপর থেকে মা এতদিন পর তিন ছেলেকে একসাথে দেখে খুশি হয়। ওরা যখন স্কুলে আসে ওদের একসাথে দেখে সবাই বলা বলি করছিল, ওরা তিনজনই কি ইয়রিমকে পছন্দ করে নাকি? হ্যাঁ, ছেলেরা তো সুন্দর মেয়েদেরই পছন্দ করবে। এটা শুনে গায়ং আবারও জেলাস হয়। ম্যাম আসলে গায়ং ইয়রিমকে অপমান করার জন্য বলে, ম্যাম আমি আমার সিট চেঞ্জ করতে চাচ্ছি। ইয়রিমকে আগের স্কুল থেকে বের করে দেয়া হয়েছে, আমি ওর মতো মেয়ের সাথে বসতে চাচ্ছি না। এসব শুনে সবাই ইয়রিমকে নিয়ে কথা বলতে থাকে। তখনই উরি বলে, আমি ওর পিছু বসব। ও গিয়ে গায়ংকে সরিয়ে দেয়। উরিকে কথা বলতে দেখে সবাই অবাক। ব্রেক টাইমে ইয়রিম উরিকে বলে, আমি জানতাম না তুমি কি পরিস্থিতির মাঝে দিয়ে যাচ্ছ। তোমার সাথে খারাপ আচরণ করার জন্য সরি। উরি খুশি হয়। ইয়রিম দেখে ওর হেডফোনে কোনো গানই চলছে না। উরি বলে, এটা পড়ে থাকলে কেউ আমার সাথে কথা বলতে আসে না। ইয়রিম হাসে, কারণ ও নিজেও এই টেকনিক কাজে লাগায়। মানে ওদের দুজনের সম্পর্ক এখন ভালো হচ্ছে। এখন তো প্রতিদিন ওরা তিন ভাই ইয়রিমের পিছু পিছু বাড়ি ফিরে আবার স্কুলে আসে। মানে ইয়রিম যেখানেই যায় ওরা সেখানে যায়, ওর কাজেও সাহায্য করে, যেন ইয়রিম একা না থাকে। ও তো প্রথমে বিরক্ত হয়, কিন্তু ধীরে ধীরে ওদের সাথে থাকতে ইয়রিমেরও ভালো লাগছিল। একটা সময় ওদের সবার বন্ধুত্ব হয়ে যায়। একদিন রাতে মা ইয়রিমকে খাবার খেতে ডাকে। ইয়রিম রাজি হচ্ছিল না। মা আগে থেকেই ওর জন্য কিছু খাবার নিয়ে এসেছে। উনি আরও বলে, তোমাকে অনেক ধন্যবাদ আমার ছেলেদের বন্ধু হওয়ার জন্য। তোমার কারণে ওরা অনেক দিন পর একসাথে হয়েছে। ও দেখে উরির মা ওকে কতগুলো খাবার দিয়েছে। এতদিন তো ও শুধু রামেন খেত। পরদিন পিটি ক্লাসে আরিম যখন ওর সাথে কথা বলছিল তখনই গায়ং এসে বলে, আজকের ক্লাসের নোটটা দিবে, স্যার বলেছে সেটার পরীক্ষা হবে। আরিম বলে, আমি তো ঠিকমতো সেটা লিখিনি। ও বলে, সমস্যা নেই, তুমি তো সবার থেকে ভালো করে লিখতে পারো। যদিও আরিমের এখন লেখার ইচ্ছে ছিল না, ও বলে, আমি একটু পর তোমাকে সেটা দিচ্ছি। আজও দাউন ইয়রিমকে দেখে ঠিকমতো দৌড়াতে পারে না। কোচ বলে, কিছুদিন পর তোমার কম্পিটিশন, তোমার মনোযোগ কোথায়? ওরি ইয়রিমকে বলে, তুমি আর এখানে বসো না, তুমি আমাকে নার্ভাস করে দাও। ওর কথায় ইয়রিম অবাক। গায়ং আরিমের থেকে নোট নিয়ে দেখে কিছু পেজ ছেঁড়া। ও কি করে ইয়রিমকে দোষ দিতে থাকে, ও নাকি এটা ছিঁড়েছে। আরিম বলে, ও এটা করেনি, তুমি কেন ওকে সন্দেহ করছো? গায়ং বলে, তোমরা কি জানো ইয়রিম কেমন মেয়ে? ইয়রিমের কারণে ওর এক বন্ধু মারা গেছে, এজন্যই ওকে স্কুল থেকে বের করে দেয়া হয়েছে। এসব শুনে সবাই অবাক হয়, আর ইয়রিমকে কথা শোনাচ্ছিল। ইয়রিম কষ্ট পেয়ে ক্লাস থেকে চলে যায়। উরি ওকে আটকে বলে, ঠিক আছো তুমি? তোমার সাথে কিছু হয়েছিল তাই না? এজন্যই তুমি মরার চেষ্টা করেছ? ইয়রিম বলে, তুমি কেন আমাকে বারবার এটা জিজ্ঞেস করো? উরি বলে, কারণ আমি রিগ্রেট ফিল করি। আমি যদি তোমাকে জিজ্ঞেস না করি কি হয়েছে তোমার সাথে, আমি যদি তোমার কথা না শুনি,
আমি পরে পস্তাবো। তুমি যতদিন না পর্যন্ত আমাকে বলবে, আমি জিজ্ঞেস করেই যাব তুমি ঠিক আছো কি না। আমি সব সময় তোমার কথা শুনব, তোমার পাশে থাকব, তাই কখনো আর খারাপ কিছু করার ব্যাপারেও ভেবো না। ইয়রিম কিছু না বলে চলে যায়। আজ ওই ছেলে মেয়েগুলো দেখে ফেলে ইয়রিম কোথায় থাকে। পরের সিনে আরিম কিছু ফেলতে আসে। এ সময় ইয়রিম দেখতে পায় আরিম নিজেই ওর নোট ছিঁড়েছিল। ও জিজ্ঞেস করে, তুমি এমনটা কেন করেছ? আরিম প্রথমে বলতে চায় না, দেন বলে, তুমি জিজ্ঞেস করেছিলে ভালো সাজার নাটক করতে কষ্ট হয় কি না। হ্যাঁ, কষ্ট হয়। আমি এসব করতে করতে হাঁপিয়ে গেছি। তুমি জানো আমি সবচেয়ে বেশি কী নিয়ে অনুতপ্ত হই? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেদিন নারা মারা গিয়েছিল ওই দিন ওরা একসাথেই স্কুলে যাচ্ছিল। সবসময় দেরি হলে 4 ভাই বোন দৌড়ে দৌড়ে ক্লাসে যেত, কিন্তু নারা ওই দিন ওদের চলে যেতে বলেছিল। নারার একটি রোগ ছিল, রোদ লাগলে ওর স্কিন পুড়ে যেত। আরিম বলে, ওই দিন নারা আমাদের সাথে দৌড়ায়নি, মনে হচ্ছিল ও কিছু থেকে হাল ছেড়ে দিয়েছে। আমি ভেবেছিলাম স্কুল শেষে নারাকে জিজ্ঞেস করব ওর কি হয়েছে, কিন্তু তখনই গায়ং এসে বলে, তুমি বলেছিলে আজ আমাকে নোট দিবে। এ সময় আরিম গায়ংকে না করতে পারে না, যার ফলে ও আর নারাকে জিজ্ঞেস করতে পারে না নারার কি হয়েছে। আরিম বলে, আমি নারাকে জিজ্ঞেস করিনি ও ঠিক আছে কি না, অথচ গায়ং, যাকে আমি ঠিকমতো চিনিও না, তার সাহায্য করতে চলে গেছি। আমি এসব পড়াশোনা ক্লাস সামলাতে সামলাতে হাঁপিয়ে গেছি, এজন্য বিরক্ত হয়ে নোট ছিঁড়ে ফেলেছি। ইয়রিম বলে, তুমি অনেক ভালো করেছ। তুমি ভালো সাজার নাটক করছো না, তুমি এমনিতেই অনেক ভালো। সবসময় সব কিছুতে হ্যাঁ বলতে হবে এমন কিছুই না। আমাদের যেটা ভালো লাগে না সেটাতে না করতেই পারি, না বলা খারাপ কিছু না। রাতের বেলা ইয়রিম যখন খাবার খাচ্ছিল তখনই ওই ছেলে মেয়েরা ওর বাসায় চলে আসে। আসলে এরা আগের স্কুলে ইয়রিমকে বুলি করত। একটু পর ওরা 3 জন ইয়রিমের ঘর থেকে অনেক শব্দ শুনতে পায়। এখানে এই বেয়াদব ছেলে মেয়েগুলো ইয়রিমকে মারছিল। ইয়রিম ওদের চলে যেতে বলে। ওরা তো এখানে থাকার প্ল্যান করছিল। তখনই 3 ভাই এসে দরজা ধাক্কাতে থাকে। ইয়রিম, ঠিক আছো তুমি? এর মাঝে পুলিশের গাড়িরও সাইরেন বাজতে থাকে। ইয়রিম চিল্লাতে নিলে ওরা ওর মুখ চেপে ধরে। ভয় পেয়ে একজন দরজা খুললে আমরা দেখি আসলে তো ওরা ফোনে পুলিশের গাড়ির সাইরেন বাজিয়েছে। ওরা ধাক্কা দিয়ে ঘরে ঢুকে পড়ে। বুলিরা বলে, তোরা কারা? আরিম বলে, আমরা ইয়রিমের বন্ধু। দাউন বলে, আমরা ইয়রিমের ভাই। ওরা ইয়রিমের কাছে যাওয়ার চেষ্টা করলে বুলিরা ওদেরকে মারতে থাকে। ইয়রিম চিল্লাতে থাকে, আমার বন্ধুদের ছেড়ে দাও। তখনই উরির মা এসে ওদেরকে জুতো মারে। ওরা বলে, আপনি কে? মা বলে, আমি ইয়রিমের মা। বুলিরা ওনার সাথেও বেয়াদবি করছিল। 3 ভাই এবার ওদের ভিডিও করে আর ধমকায় পুলিশে কমপ্লেন করবে, যার ফলে ওদের স্কুল থেকে বের করে দিবে। ওরা বলে, ইয়রিম এখন আর একা নেই, তাই ওকে জ্বালানোরও কথা ভেবো না। এবার বুলিগুলো ভয় পেয়ে চলে যায়। দাউন চিল্লাতে থাকে, আবার আসলে তোদের সবাইকে মেরে ভর্তা বানায় দিব। মা দেখে ইয়রিমের ঘরটা কত ফাঁকা। উনি সবাইকে বলে, আমার সাথে আসো। ওরা ভয় পেয়ে যায়। মা তো ওদের জন্য মজার খাবার বানিয়েছে। দাউন বলে, আমাদের বকবে না? মা বলে, কেন? তোমরা তো অনেক ভালো কাজ করেছ। ইয়রিমও সবার সাথে মজায় মজায় খাবার খায়। ইয়রিম দেখে ওকে নাড়ার প্লেট আর মগ দেয়া হয়েছে। ওদের সব ভাই বোনদের প্লেট আর মগে নিজেদের নাম লেখা ছিল। খাবার শেষে আরিম ইয়রিমকে ওদের রুম দেখাতে নেয়। ইয়রিম উরির গানের খাতাটা দেখতে পায়। তুমি গান লিখো? উরি বলে, এখন আর লিখি না। মা এসে ইয়রিমকে নাড়ার রুমে নিয়ে যায়। গত 1 বছর পর উনি নাড়ার রুমটা খুলল। উনি ওকে আজ এখানেই থাকতে বলে। ইয়রিম বলে, আপনাকে আমার জন্য এত কিছু করতে হবে না। মা বলে, আমার জন্য থাকো,
তোমাকে এভাবে যেতে দিলে আমি ঘুমাতে পারবো না। এজন্য ইয়রিমও আজ এখানে ঘুমায়। মা বলে, তোমার মতো সুন্দর একটা মেয়ে আমার ছিল। নারা সবার ছোট ছিল, এ কারণে ওর ওজন কম হয়েছে। ও সবসময় অসুস্থ থাকতো, এরপরও আমার খেয়াল রাখতো। আর আমি আমার মেয়েটাকে রক্ষা করতে পারলাম না। আমি খুবই খারাপ একজন মা। এজন্যই হয়তো ও আমাকে শেষবারের মতো বিদায় জানায়নি। ইয়রিম বলে, না, আমার মা তো আমাকে একা রেখে হানিমুনের জন্য ইউরোপে গিয়েছিল 6 সপ্তাহের জন্য। আমি এই কথাটা শুধু আমার বেস্ট ফ্রেন্ডকে বলেছিলাম, তবে ও কথাটা জোরে বলে ফেলেছে। আর ওর কথা ওই ছেলে মেয়েগুলো শুনে ফেলেছে, যারা একটু আগে এখানে এসেছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই বুলিগুলো ড্রিঙ্ক করার জন্য জায়গা খুঁজছিল, আর ওরা ইয়রিমকে একা পেয়ে ওর বাসায় থাকতে শুরু করে। ওকে অনেক জ্বালাতো, মারতো। একদিন ওদের সাথে একটা মেয়ে মাতাল অবস্থায় একাই বাড়ি যাচ্ছিল। তখনই মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়ে ও সেখানেই মারা যায়। আর বুলিগুলো ভয় পেয়ে পালিয়ে যায়। যেহেতু ইয়রিম সেখানে একা ছিল, পুলিশ ভেবে নিয়েছে ওই মেয়েটার সাথে ইয়রিমের কোনো ঝামেলা ছিল। ও সময় ইয়রিমের পাশে কোনো গার্ডিয়ানও ছিল না, যার ফলে ওকেই সব দোষ দিয়ে স্কুল থেকে বের করে দেয়া হয়েছে। এসব শুনে মা ওকে জড়িয়ে ধরে, ওর সাথে কতটা খারাপ হয়েছে। আজ ইয়রিমও অনেক কাঁদে। পাশের রুম থেকে ওরাও এসব শুনে কাঁদছিল। সকালে সবাই একসাথে খাবার খাচ্ছিল। বাবা বলে, একদিন ওভারটাইম থেকে ফিরে দেখি পরিবারে নতুন একজন সদস্য হয়ে গেছে। তাহলে তো এখন থেকে আরও ভালো মতো কাজ করতে হবে, যেন সবাইকে মজার মজার খাবার দিতে পারি। বাবা ইয়রিমকেও খাবার এগিয়ে দেয়। সবাই একসাথে খুবই খুশি ছিল। আজ স্কুল বন্ধ ছিল। ইয়রিম মাকে বলে, আমি আরিম, দাউন আর উরিকে নিয়ে জেলাস হই যে ওরা আপনার মতো মা পেয়েছে। আপনি অনেক ভালো একজন মা। এটা শুনে উনি খুশি হয়। নারা মারা যাওয়ার পর ওনারা ঘরের দরজা জানলাও ঠিক মতো খুলেনি, ঘর পরিষ্কার করেনি। মা আজ ওদেরকে বলে ঘরটা পরিষ্কার করতে। বাবা তো মায়ের সাথে ফ্লার্ট করছিল। আলোর কারণে তোমাকে আরও সুন্দর লাগছে। আসলে যে মানুষটা মারা যায় তার দুঃখতে সারা জীবন কাটানো যায় না। মানুষকে অবশ্যই সামনে এগিয়ে যেতে হয়। ওরি ইয়রিমকে বলে, ওই বুলিরা যদি আবারও আসে তুমি আমাদেরকে ডেকো, আমরা সোজা তোমার কাছে চলে আসব। ওরি ওর গান লেখার খাতাটা ফেলে দিচ্ছিল। ইয়রিম বলে, তুমি এটা কেন করছ? ও বলে, আমি যে সময় গান গাচ্ছিলাম আমি জানতামও না আমার বোন কিসের মাঝে দিয়ে যাচ্ছে। আমি কিভাবে আবারও গান গাইব। রাতের বেলা ইয়রিম যখন ওদের ঘরে আসে ওরা তো ভয় পেয়ে যায়, আবারও কিছু হলো নাকি। ইয়রিম উরিকে খুঁজতে এসেছে। উরি ঘরে ছিল না। আরিম ওকে উরির কাছে নিয়ে যায়। এটা নারার পছন্দের জায়গা ছিল। এখন উরি প্রায় সময় এখানে এসে বসে থাকে। দাউন ওদের জানায়, আমি রানিং ছেড়ে দিয়েছি। জানিস, নারা আমাকে বলতো সবার মাঝে আমি বোকা। যদিও রোদে ওর অ্যালার্জি ছিল, এরপরও প্রতিদিন ও সেখানে বসে বসে আমাকে চিয়ার করত। কিন্তু নারা মারা যাওয়ার পর সেই জায়গাটা খালি দেখে দাউন আর কখনোই ঠিক মতো দৌড়াতে পারেনি। ইয়রিম বলে, এজন্যই আমাকে নিষেধ করেছ সেখানে যেন না বসি। ওরি বলে, সেখানে নারা বসত। তোমাকে সেখানে দেখে প্রথম আমি ভেবেছি নারা ফিরে এসেছে। তোমাকে সেখানে দেখলে আমার নারার কথা মনে পড়ে। ইয়রিম ওদের সবাইকে ছাদে নিয়ে যায়। ও বলে, আমি প্রথম দিন এখানে আত্মহত্যা করতেই এসেছিলাম, কিন্তু তোমরা আমাকে বাঁচিয়ে নিয়েছ। তোমরা আমাকে নতুন করে বাঁচার আশা দিয়েছ। আমি এখন বাঁচতে চাই। ও আরও বলে, আমার মা আমাকে ছেড়ে দিয়ে ধনী এক লোককে বিয়ে করেছে, কিন্তু সেই লোক আমাকে একদমই পছন্দ করে না। আমি আমার মাকে বলি না লোকটা আমার সাথে কেমন আচরণ করে। হ্যাঁ, আমি খুশি নেই, তবে আমার মাকেও অসুখী করতে চাই না। আমি চাই আমার মা সবসময় খুশি থাকুক। আমার মনে হয় নারাও এমনটাই চায়।
নারা অবশ্যই সব সময় তোমাদের খুশি দেখতে চায়। এসব শুনে ওরা চুপ হয়ে যায়। ওরাও কিন্তু নিজেদের স্বপ্ন ছেড়ে দিয়ে খুশি ছিল না। পরের সিনে দেখি ইয়রিম কিন্তু ওরির ফেলে দেয়া খাতাগুলো তুলে এনেছিল। ও কিছু একটা দেখে অবাক হয়। ইয়রিম জলদি ওদের ঘরে এসে বলে, উরি, তুমি কি তোমার খাতাটা ঠিকমতো দেখেছ? আসলে নারা সবার জন্য এখানে গুড বাই মেসেজ লিখে গিয়েছিল, যেটা ওরা কখনোই দেখেনি। নারা ওই দিন উরির জন্য উরির পছন্দের আইডলের কনসার্টের টিকিট এনেছিল আর লিখেছে, ধরে নাও এটা 10 বছরের অ্যাডভান্স বার্থডে গিফট। অনেক কষ্ট করে এটা এনেছি। আরিম আর দাউনকে এটা বলো না, আর না হয় ওরা ঝগড়া করবে যে তোমাকে ভালো উপহার দিয়েছি। তোমার লেখা গান আমার অনেক ভালো লাগে, তাই তোমার জন্য স্পেশাল উপহার। তোমার নাম্বার 1 ফ্যান নারা। ইয়রিম বলে, নারা হয়তো চেয়েছে তুমি সব সময় গান লিখে যাও। এসব পড়ে ওরা 3 ভাই অনেক কাঁদতে থাকে। নারা আরিমের জন্য লিখেছে, আমাদের ঘরের সবচেয়ে ভালো বাচ্চা হলে তুমি। আমি চাই তুমি অন্যের ব্যাপারে ভাবার আগে নিজেকে নিয়ে ভাবো। আমি চাই তুমি নিজের মতো জীবনযাপন করো আর অনেক খুশি থাকো। আজ আরিম ক্যারিয়ার ডিসিশন ফর্মে লিখে ও পুরো দুনিয়াটা ঘুরে দেখতে চায়। এরপর ও ইয়রিমের বাবার কাছে গিয়ে বলে দেয় যে ইয়রিম ওনার মেয়ে, যার ফলে উনি আজ ইয়রিমের সাথে দেখা করতে আসে। ইয়রিম এতে খুশি হয়। আরিমের কাছেও এটা ভালো লাগে। পরের সিনে দাউনের কম্পিটিশন ছিল। দাউন সেখানে অংশগ্রহণ করেছে, কারণ নারা বলে গেছে, সরি সবসময় তোমাকে বোকা বলার জন্য। আসলে আমি তোমাকে নিয়ে জেলাস হতাম যে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। তো এখন থেকে আরও বেশি বেশি খুশি থাকবে। আজ ইয়রিম, আরিম আর উরি ওকে চিয়ার করছিল, যার ফলে দাউনও প্রথম হয়ে যায়। সবাই তো অনেক খুশি। ওরিও ওর গানের দুনিয়ায় ফিরে গেছে। ও নতুন একটি গান লিখেছে, যেটার নাম উরিস ইয়রিম। এর ইংলিশ হলো আওয়ার সামার। অন্যদিকে মা নারার ভিডিও দেখছিল। নারা সবসময় মাকে বলতো মা যেন নিজের খেয়াল রাখে, সুন্দর জামা কাপড় পরে থাকে। নারা লিখে গেছে, তুমি সবসময় আমার খেয়াল রাখতে রাখতে নিজেও অসুস্থ হয়ে পড়তে। আমি চাই তুমি সবসময় সুস্থ থাকো, সুন্দর একটা জীবন যাপন করো। তোমাকে মা হিসেবে পেয়ে আমি অনেক খুশি। আমি তোমাকে অনেক ভালোবাসি মা। মা অনেক কাঁদছিল। উনিও ওনার মেয়েকে অনেক ভালোবাসে। আসলে নারা তো সবসময় অসুস্থ থাকতো, যার ফলে ওর কোনো বন্ধুও ছিল না। ও কিছুই করতে পারতো না। ওর খারাপ লাগতো যে ওর কারণে মাও অসুস্থ হয়ে পড়তো। সবারই তো সবার জীবনে কাজ ছিল, তবে নারা পুরো একা ছিল, যার ফলে একটা সময় ও হতাশায় ভুগে নিজেকে শেষ করে দিয়েছে। যদিও আত্মহত্যা কখনো ভালো ডিসিশন হতে পারে না। আসলে আমাদের সবারই উচিত সময় থাকতে কাছের মানুষজনকে, যেমন বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধবকে সময় দেয়া, তাদের কথা শোনা। আর না হয় পরবর্তীতে আমরাও এভাবেই পস্তাবো। কিছুদিন পর ওদের সবার জন্মদিন আসে। নারার কথা মতো মা আজ সুন্দর করে সেজে গুজে বাচ্চাদের জন্য কেক কিনতে যায়। ইয়রিমের মাও কেক কিনতে এসেছে। আজ ইয়রিমেরও জন্মদিন। ইয়রিম মাকে বলে, তুমি তো সব সময় আমার জন্মদিন ভুলে যেতে, কি ব্যাপার আজ কিভাবে আসলে? উনি বলে, কিভাবে ভুলবো, ওই দিন আমি কত ভয় ছিলাম। ইয়রিম বলে, হ্যাঁ আবারও বলো, আমার কারণে আর কত কষ্ট পেয়েছ? উনি বলে, না, তুমি যখন হয়েছিলে খুবই সুন্দর একটা গ্রীষ্মের দিন ছিল ওটা। সূর্যটা খুবই উজ্জ্বল ছিল, এজন্যই আমি তোমার নাম রেখেছি ইয়রিম। আমি চেয়েছি এই গ্রীষ্মের দিনটার মতোই তোমার জীবনটা যেন উজ্জ্বল হয়, তুমি সবসময় হাসি খুশি থাকো, আমার মতো যেন তোমার জীবনটা না হয়। এসব শুনে ইয়রিমও বুঝতে পারে ওর মাও ওকে অনেক ভালোবাসে। এরপর ইয়রিম ওনাদের সবার সাথে ছিল। বাবা মা সবার সাথে ইয়রিমের জন্মদিনও উদযাপন করে। সবাই একসাথে খুবই খুশি ছিল। নারা তো এটাই চেয়েছে।
তারা আরও লিখেছে, আমি চাই তোমরা অনেক ঘোরাফেরা করো। আর হ্যাঁ, সব সময় এক মেয়েকে পছন্দ করে ঝগড়া করো না। পরদিন স্কুলে ব্রেক টাইমে উরি আর ইয়রিম একসাথে ছিল। তখনই আরিম আর দাউন এসে বলে, দুজন এখানে কি করছো হ্যাঁ? আমরা বুঝতে পারি ইয়রিম আর উরি দুজন দুজনকে পছন্দ করে। সামনে ওদের মাঝে কিছু হবে। আরিম বলে, চলো কিছু খেতে যাই। ইয়রিম বলে, যে লাস্টে দোকানে যাবে সে সবাইকে খাবার কিনে দিবে। এই বলে সবাই দৌড়ে দোকানে যেতে থাকে। হ্যাঁ, ওরা এখন সবাই খুশি ছিল। আর এর সাথেই এই অসাধারণ গল্পটি এখানেই শেষ হয়ে যায়।